নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে নতুন একটা টিপস নিয়ে। তো একদমই অন্যরকম ব্লগটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক, কমেন্টস আর শেয়ার করতে একদম কিন্তু ভুলবেন না। আজ বলবো ডেলিভারি বা প্রেগনেন্সির সময় যে অতিরিক্ত ওজন বেড়ে যাবার কারণে আমরা মায়েরা বহু সমস্যার সম্মুখীন হই, সেই সমস্যা বা অতিরিক্ত মেদ কমানোর কিছু ঘরোয়া উপায়। নিয়মাবলীগুলি হলো, হাইট অনুযায়ী আপনার এক্স্যাক্ট ওয়েট কতটা রাখা প্রয়োজন এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। আপনাকে অবশ্যই টার্গেট রাখতে হবে 1 বা 2 মাসের মধ্যে আপনি আপনার পারফেক্ট ওয়েট যাতে লস করতে পারেন। সকালে উঠে 20 মিনিট যোগা বা ব্যায়াম অবশ্যই জরুরি, কারণ খালি পেটে ব্যায়ামটা অন্যান্য টাইমের থেকে অনেকটা কার্যকরী। কিন্তু সকালে টাইম একান্তই না করে উঠতে পারলে সন্ধ্যাতে 20 মিনিট বা 30 মিনিট ব্যায়াম বা হাঁটাচলা করতেই পারেন। এবার চলে আসি, ডায়েট মানে কি একদমই কম খাওয়া বা না খেয়ে থাকা? একদমই কিন্তু তা নয়। সকালে খাবারটা কিন্তু ভারী রাখাটা অতি অবশ্যই জরুরি। যেমন 2টো রুটি, তার সাথে 1 বাটি সবজি, একটা সেদ্ধ ডিম, যে কোনো একটা পছন্দ মতো ফল বা 1 গ্লাস ফলের জুস অবশ্যই কিন্তু সকালের ব্রেকফাস্টে আপনারা রাখতেই পারেন। ব্রেকফাস্টের 2-2.5 ঘন্টার পর আপনি ডাবের জল বা স্যালাড, যে সবজিগুলো মূলত কাঁচা আপনি খেতে পছন্দ করেন, সেগুলো রাখতেই পারেন। তাহলে অনেকটাই পেটটা ভরে থাকে। আর খাবারের সাথে সাথে পর্যাপ্ত জল খাওয়াটা কিন্তু অবশ্যই জরুরি। তারপর আসি লাঞ্চ টাইমে। লাঞ্চ টাইমে 1 কাপ ভাত বা ছোটো বাটির 1 বাটি কি তার থেকে একটু বেশি ভাত, তার সাথে 1 বাটি সবজি, 1 বাটি ডাল, মাছ, মাংস, ডিম, তার মধ্যে যে কোনো একটা পছন্দ মতো আপনি আপনার লাঞ্চ টাইমে রাখতেই পারেন। বিকাল বা সন্ধ্যার টাইমে একটু স্ন্যাক্স খেতে মন চায়, তো সেই সময় কিন্তু টক দইয়ের 1 বাটি টক দইয়ের মধ্যে অল্প ফলকুচি বা বা মুড়ি, ছোলা, মুড়ি, গ্রিন টি, এরকম হালকা খাবার কিন্তু বিকালের টাইমে স্ন্যাক্স হিসাবে খাওয়াই যায়। আর তারপর চলে আসি রাত্রের ডিনারে। রাত্রের ডিনারে 1 বাটি মুড়ি, তার সঙ্গে 1 বাটি সবজি বা একটা রুটি কি 2টো রুটি, তার সাথে 1 বাটি সবজি কিন্তু আপনারা খেয়ে থাকতে পারেন। কারণ কি, রাত্রের খাবারটা খুব অল্প পরিমাণে খাওয়াটাই কিন্তু শরীরের পক্ষে স্বাস্থ্যকর। আর হ্যাঁ, ডিনারটা কিন্তু করতে হবে রাত 7:30 কি 8টার মধ্যে। তো এই ছিল আমার কিছু ঘরোয়া নিয়মাবলী, যার সাহায্যে আমি কিন্তু আমার অতিরিক্ত মেদ বা ওজন কমিয়ে এখন সম্পূর্ণ ফিট এবং সুস্থ আছি। আর অবশ্যই কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে যে আপনার শরীরে যে অতিরিক্ত মেদ বা চর্বি জমেছে সেটা ঝরানো না পর্যন্ত কিন্তু আপনি পারফেক্ট ওয়েটে আসতে পারবেন না। যেমন নিয়ম করে খাবার খাওয়া খুবই জরুরি, তেমনই কিন্তু নিয়ম করে ব্যায়াম করাটা অতিরিক্ত জরুরি। ব্যায়াম করলে তবেই কিন্তু আপনার যে অতিরিক্ত ওজনটা বেড়েছে সেটা আপনি লস করতে পারবেন। আর তার সাথে সাথে খাবারের ব্যালেন্সটাও কিন্তু আপনি বুঝে নিজেকে পরিচালনা করতে পারবেন। তাই নিজের ছোট্ট বেবির পাশাপাশি নিজের দেখেও খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন আর ফিট থাকুন।